পিএসজির সঙ্গে তিক্ততায় শেষ হওয়া সম্পর্কের হিসেব এখনও পুরোপুরি চুকে যায়নি এমবাপ্পের। বকেয়া বেতনের 5,50,00,000 দাবিতে পিএসজির বিরুদ্ধে ফরাসি ক্রীড়ামন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। তারা দাবি করেছেন বৃহস্পতিবার পিএসজির কয়েকটি ব্যাংক হিসেব অবরুদ্ধ করা হয়েছে। ফরাসি তারকা এমবাপ্পের আইনজীবী দেলফেন ফাহিদেন এক সংবাদ সম্মেলনে পিএসজির বিরুদ্ধে আইনি লড়াইয়ের নামার কথা বলেন। গত বছর ফরাসি লীগ এলএফপি খেলোয়াড়দের সব অর্থ পরিশোধের নির্দেশ দেয় পিএসজিকে। তবে ফরাসি ফুটবল ফেডারেশন এক আদেশে বলেন এমবাপ্পে অনুরোধ অগ্রহণযোগ্য, কারণ এই বিষয়ে একটি মামলা দেওয়ানি আদালতে চলমান। এমবাপ্পের আইনজীবীরা প্যারিসের একটি আদালতের মাধ্যমে পিএসজির ব্যাংক হিসাব থেকে 5,50,00,000 অবরুদ্ধ করার দাবি করেছেন। মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়ে 7 বছর খেলেছেন এমবাপ্পে, হয়ে ওঠেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 26 বছর বয়সী তারকা ফরোয়ার্ড গত বছর ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এদিকে পিএসজির দাবি সমস্যা সমাধানের লক্ষ্যে এলএফপির দেয়া মধ্যস্থতার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন এমবাপ্পে। এমবাপ্পের আরেক আইনজীবী পিয়ের অলিভিয়ে জানান তারা হয়রানির অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগে থেকেই 2023 সালে মেয়াদ বাড়ানোর জন্য এমবাপ্পেকে চাপ দিয়েছিল পিএসজি। লিগ আ চ্যাম্পিয়নদের দাবি এমবাপ্পের চুক্তি আইনিভাবে সংশোধন করা হয়েছিল এবং এমবাপ্পে প্রতিশ্রুতি ভেঙে প্যারিসের ক্লাব ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন। এই বিষয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার একজন মুখপাত্র রয়টার্সে বরাত দিয়ে জানায় বকেয়া পারিশ্রমের দিক থেকে এই ঘটনায় তারা কেবলমাত্র পরোক্ষভাবে সম্পৃক্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফরাসি কর্তৃপক্ষ। এরপর ক্লাবের যথাসময়ে সেই বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন ভাঙার ঝুঁকিতে পড়বে পিএসজি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।